আসসালামু আলাইকুম। ফাগুনবেলা স্টাডি একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজ আমরা বাংলা ৭ পৃষ্ঠা থেকে শুরু করব। তাহলে পড়া যাক। গল্প থেকে যোগাযোগের উপাদান খুঁজি। নিচের গল্পটি রাবেয়া খাতুনের ১৯৩৫ থেকে ২০২১ সাল লেখা। তিনি মূলত কথাসাহিত্যিক। তার মেঘের পরে মেঘ, মধুমতি, কখনো মেঘ কখনো বৃষ্টি এসব উপন্যাসের থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। ছোটদের জন্য তৈরি অনেক গল্প উপন্যাস লিখেছেন। অপারেশন কদমতলী, রাবেয়া খাতুন। আজকাল দাদি সহস্রদল চম্পক দলের গল্প বলতে গিয়ে বসেন জাগে চম্পক দল, জাগে সহস্রদল, আর জাগে জয় বাংলার রেডিও। চন্দন চাপা গলায় বলে ওঠে, ও দাদি, তোমার হলো কি? আন্না বড় একটা হাই তুলে বলল, কি আর হবে, আমার মতো ঘুম ধরেছে। মান্না সঙ্গে সঙ্গে চেঁচায়, বলিস কি রে, মোটে রাত ৮টা। আসলেই তাই। বাইরের জরুরি অবস্থা, অন্ধকার। গোটা বাড়িতে আলো বলতে একটি মাত্র সলতে কমানো নিভু নিভু হারিকেন। রেডিয়াম দেওয়া টেবিল ঘড়িতে জ্বলজ্বল করছে শুধু ৮ সংখ্যাটা। এমন সন্ধে রাতে মাস আগেও গম গম করতো রাস্তাঘাট। প্রাইভেট টিউটরের কাছ থেকে পড়ে বাসায় ফিরত। ছোট দাদা ফিরত র্যাকেট ঘোরাতে ঘোরাতে ব্যাডমিন্টন কোর্ট থেকে। রাস্তার ওপারে দোকানগুলোর কোনোটায় জ্বলতো রঙিন বাল্ব, কোনোটায় জ্বলতো, কোনোটা থেকে বাজতো চড়া স্বরে রেডিওর গান। চায়ের স্টলে পেয়ালার গরম ধোয়ার সঙ্গে আরো গরম কথাবার্তা। শেখ মুজিব, মুক্তিযোদ্ধা, ইয়াহিয়া খান, নানা রকমের নাম আলোচনা। চন্দন ঠিক বুঝতে পারত না, কিন্তু দিনভর ওইসব কথাই শুনতো ট্রানজিস্টারে, খেলার মাঠে, যেখানে সেখানে। একটা যুদ্ধ হাসের কথা সবার মুখে মুখে। যুদ্ধ শব্দটা কিছু নয়, রূপকথার বই থেকে ইতিহাসের বই, সব জায়গাতেই রাজা রাজায় যুদ্ধ বাঁধে। কখনো সীমানা নিয়ে, কখনো রাজপুত্র রাজকন্যা নিয়ে। শেষটায় যে পক্ষ সৎ সেই জিতে যায়। কিন্তু বাংলাদেশের যুদ্ধটা যেন কেমন, রাজায় প্রজায়। যুদ্ধটাও আবার মুখোমুখি নয়, মাঠে ময়দানে নয়, রাজার সৈন্যরা যা খুশি তাই করে বেড়াচ্ছে। লড়াই শুরু হতে না হতেই গোবেচারা ছোট চাচাকে হাতে বেঁধে জিপে করে কোথায় যেন নিয়ে গেল। মার্চ থেকে সেপ্টেম্বর, আজও ফেরার নাম নেই। কেউ বলে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে, কেউ বলে বন্দি করে রাখা হয়েছে কুর্মিটলার শিবিরে। শুধু ছোট চাচা নয়, এই কয়েক মাসে নান্টুর চাচা, দিল্লুর বড় ভাই, ননির বাবা, আরও কতজনকে যে নিয়ে যাওয়া হয়েছে, কেউ ফেরেনি। কারো কোনো খবরও নেই। এখন মাগরিবের পর সারা পাড়া নিঝুম হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। কোথাও কোনো আলো নেই, শব্দ নেই, অথচ এখানে থাকে কয়েক হাজার মানুষ। এখন যেন পুরো মহল্লা রূপকথার সেই রাক্ষসপুরীর মতো হয়ে গেছে। রাজার রাজ্যে একটিও জ্যান্ত লোক নেই, সব গেছে রাক্ষসের পেটে। দাদি অবশ্য বলেন, রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে। আন্না খুব অবাক হয়ে প্রশ্ন করে, সত্যি? কেমন করে? দেখবি আমাদের পাড়া এই রাস্তাঘাট খান সেনাদের বদলে ভরে যাবে মুক্তি সেনায়। ওরা এখন সংখ্যায় কম বলে বনে জঙ্গল থেকে যুদ্ধ করছে। এ যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ। মান্না মাথার ওপর হাত তুলে বলে, আমরাও তাহলে যুদ্ধ করছি? চন্দন চাপা গলায় চেঁচিয়ে ওঠে, এই জন্যই তো তোকে দলে নিতে চাইনি। মান্না দু কানে লতি টুয়ে বলল, আর ভুল হবে না ভাইয়া। চন্দন খুশি হয়ে ওঠে। 2 বছরের বড় হলেও মান্না ওকে নাম ধরেই ডাকে। শুধু এইসব বেগতিক সময়ের ডাকে ভাইয়া। সেও তখন গম্ভীর মুখে আস্তে আস্তে বলে, কাল আমাদের অপারেশন, মনে আছে তো? মান্না জবাব দেয়, আছে, মনে আছে, আছে, খুব আছে। কাল তো জুম্মাবার।
ওই বাবার সঙ্গে পাজামা পাঞ্জাবি টুপি পরে মসজিদে যাব। তারপর দাদি আবার কথা বলছেন। ওরা ভেবেছিল দাদির চোখে ঘুম নেমেছে, এখন বুঝলো আসলে জমেছে পানি। গল্পটি আর পড়ব না, তোমরা পড়ে নিও সবাই। এখন আমরা পড়ব 11 পৃষ্ঠার শব্দের অর্থ। অপারেশন বিশেষ অভিযান, আতঙ্ক ভয়, গেরিলা যুদ্ধ নিজেকে লুকিয়ে রেখে শত্রুপক্ষকে আক্রমণ করা হয় এমন যুদ্ধ। চম্পক দল রূপকথার একটি চরিত্রের নাম। টহলদার পাহারাদার, দুঃসাহস অতিরিক্ত সাহস, নিঝুম নীরব বেগতিক, উপায়হীন, রাক্ষসপুরী রাক্ষসদের বাসস্থান। রেডিয়াম একটি তেজস্ক্রিয় মৌলিক পদার্থ। সলতে প্রদীপ জ্বালাতে ব্যবহার হয় এমন টুকরো কাপড় বা মোটা সুতো। সহস্রদল রূপকথার একটি চরিত্রের নাম। সহি সালামতে নিরাপদে। ধন্যবাদ।